লাজুর প্রতি কি তোর কোনো দুর্বলতা হয়ে গেছে দা ভাই? তুই কি লাজুকে ভালোবাসতে শুরু করেছিস? এমনটাই জিজ্ঞেস করে অনু তার দাদা অনুভবকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। অনুভবের বোন অনুভবের ঘরে আসে, এসে বলতে থাকে, দা ভাই তুই যে নিচে মাকে কথাগুলো বলে আসলি সেগুলো কি সবটাই সত্যি? আমার কিন্তু মনে হচ্ছে না যে তুই সব সত্যি কথা বলে এসেছিস মাকে। এই যে তুই বললি অফিস শেষে তুই তোর বন্ধুদের সাথে কোলাঘাটে গেছিলি ইনভিটেশনের জন্য, কিন্তু সেটা তো নয় মনে হয়, তাই না? তখন অনুভব বলে, কেন তোর এরকম মনে হচ্ছে কেন? তাহলে আমি কোথায় গেছিলাম বল? তখন অনুভবের বোন বলতে থাকে, আমার তো মনে হয় তুই লাজুর সাথে দেখা করতে লাজুদের গ্রামে গেছিলি। অনুভব তখন মাথা নিচু করে থাকে। অনুভবের বোন শিওর হয়ে যায় যে অনুভব লাজুর বাড়িতেই গেছিল। তখন অনু বলতে থাকে যে, তুই বল আমাকে দা ভাই, তোর কী প্রবলেম হচ্ছে? তুই কদিন ধরে খুব অন্যমনস্ক থাকছিস, তোকে বড্ড ক্লান্ত লাগছে, ডিপ্রেসড লাগছে, কী হয়েছে আমাকে সবটা শেয়ার কর দা ভাই তুই। আচ্ছা দা ভাই, তুই কি লাজুর সাথে আরও কয়েকবার দেখা করতে গেছিলি, তাই না? তখন অনুভব কিছুটা সরে গিয়ে বলতে থাকে, তুই যেটা ভাবছিস সেরকম কিছুই না। তখন অনু বলতে থাকে, আমি তো কিছু ভাবিনি দা ভাই, আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম তোকে। তখন অনুভবের আরও একটু কাছে এসে বলতে থাকে, আচ্ছা দা ভাই সত্যি করে বলতো, লাজুকে তোর আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে তাই না? তুই লাজুর প্রতি দুর্বল হতে শুরু করেছিস তাই না? তুই কি ভালোবেসে ফেলেছিস লাজুকে? ডু ইউ লাভ লাজু? অনুভব তখন ছলো ছলো চোখে বলতে থাকে, ভালোবাসি কি না জানি না, কিন্তু ওর কথা ভাবতে আমার ভালো লাগে, ওর জন্য আমার চিন্তা হয়, ওর এই ছেলে মানুষগুলো আমি খুব মিস করি। কিন্তু ওকে যে ভালোবাসি এটা তো জোর গলায় বলতে পারবো না, কারণ সমাজের চোখে ও বিবাহিতা, ওর অন্য একটা বর আছে, আর আমারও অন্য জায়গায় বিয়ে হয়েছিল। লাজুর সাথে আমার তো কখনোই ম্যাচ খাবে না রে, আর সমাজের চোখে আমাদের এই ভালোবাসাটা অবৈধ। তখন অনু বলতে থাকে, তুই যখন লাজুর কথা বলিস না, তুই যেন কোথায় হারিয়ে যাস জানিস তো দা ভাই, তোর চোখে মুখে ওর প্রতি ভালো লাগাটা আমি দেখতে পাই। কিন্তু তুই লাজুর কাছ থেকে দেখা করে আসার পরেও এরকম স্যাড হয়ে আছিস কেন? তোর তো আনন্দে থাকার কথা দা ভাই। তখন অনুভব তার বোন অনুকে বলতে থাকে, লাজু সুদেবের বাড়ি গিয়েছিল জানিস তো, ও চায় সুদেবের বউ হয়ে সুদেবের বাড়িতে গিয়ে সংসার করতে। আর আমি লাজুকে কথাও দিয়ে এসেছি এই ব্যাপারে, ওকে পুরোটা হেল্প করব, পুরোটা সাহায্য করব, ও যাতে সুদেবের কাছে পৌঁছে যায়, এখানে আমি ওর পাশে থাকবো। তখন অনু বলতে থাকে, তুই এটা কী করছিস দা ভাই? তুই লাজুকে এভাবে ছেড়ে দিলি, এভাবে অন্যের হতে দিলি? তুই পারবি তো সবটা সহ্য করতে? তুই নিজে হাতে লাজুকে ওই সুদেবের হাতে তুলে দিতে পারবি তো দা ভাই? এই জন্যে কি তোর মন এতটা খারাপ হয়ে আছে? তুই এতটা ডিপ্রেসড হয়ে আছিস? অনুভব কিছু বলতে পারে না, অনুর দিকে ছলো ছলো চোখে তাকিয়ে থাকে। মনে হয় এক্ষুনি হয়তো তার চোখ বেয়ে অজস্র জল নেমে আসবে। তো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।